আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা নিশ্চয় জানো সাধারণ গণিতের অষ্টম নম্বর অধ্যায় বৃত্ত আমরা এর আগে আপলোড করেছি। দুটো যেহেতু দুটা বই আমরা আপলোড করব, সুতরাং চেষ্টা করব যে একদিন পর পর একদিন সাধারণ গণিত আর একদিন উচ্চতর গণিতের বিভিন্ন টপিকগুলো আলোচনা করার জন্য। তা আমার প্রিয় ছাত্রছাত্রী তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে উচ্চতর গণিতের সপ্তম নম্বর অধ্যায় আমাদের একটু কম হয়েছে, যদি এটা দয়া করে বুঝিয়ে দিতেন তাহলে আমরা ক্লাসটা করে একটু উপকৃত হতাম। তাই তাদের জন্য এই ভিডিওটি, যদিও সবার জন্য উপকার লাগবে। তো আমরা উচ্চতর গণিতে আমরা সপ্তম নম্বর অধ্যায়, যে অধ্যায়ের নাম অসীম ধারা, আর এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা, যদি এই টপিকগুলো এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, যদি এই টপিকগুলো সুন্দরভাবে বুঝতে পারো তাহলে আশা করি তোমার এই অধ্যায়টা খুব ইজি এবং পানির মতো সোজা হবে। তাই আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই মনোযোগ দিয়ে এটা দেখবা। আমি যে বুঝাচ্ছি এর মধ্যে তোমরা অবশ্যই বুঝতে পারবা যদি আমি টপিকগুলো সুন্দর করে বুঝিয়ে দিই। মনোযোগ দেওয়া হবে, সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ। উচ্চতর গণিতে আমি এখানে লিখে রেখেছি উচ্চতর গণিত, যেহেতু এর ইংরেজি হায়ার ম্যাথ এবং এর জনক হচ্ছে কেশবচন্দ্র নাগ। কেশবচন্দ্র নাগ একজন জনক, অর্থাৎ একজন গণিতবিদ। সপ্তম নম্বর অধ্যায়, এর নাম অসীম ধারা। আমরা ইনফাইনাইট জানি ইংরেজি শব্দ ইনফাইনাইট সিরিজ, এখানে লিখে রেখেছি ইনফাইনাইট সিরিজ। আর অসীম ধারা, আমরা ধারা বলতে আসলে আমরা একাধিক সংখ্যাগুলোকে, অর্থাৎ একাধিক কোনো তথ্যকে সাজানো গোছানোভাবে রেখে দিই। তোমরা জানো যে যে কোনো জিনিসকে সুন্দরভাবে রেখে দেওয়াটাই আমাদের জন্য বাস্তবে ফুটে ওঠে, দেখতে সুন্দর লাগে। এবং এই জিনিসগুলো তাই অনেকগুলো তথ্যকে যে সাজানো গোছানো হয়, এই সাজানো গোছানোর যে একটা টপিকস, এই সাজানো গোছানোকে আমরা দুই ধরনেরভাবে, এই সাজানো গোছানো সংখ্যাগুলোকে, তথ্যগুলোকে আমরা দুইভাবে সাজাতে পারি। একটাকে আমরা ছোট থেকে বড়, একটা হলো বড় থেকে ছোট, এই ধরনের সাজাতে পারি। এই সাজানো গোছানো যে তথ্যগুলো, এই তথ্যগুলোকে আমরা দুই নামে প্রকাশ করি। একটা হচ্ছে ধারা, একটা হচ্ছে অনুক্রম। একটা হচ্ছে ধারা, একটা হচ্ছে অনুক্রম। তাহলে আমরা ধারা এবং অনুক্রম যদি আমরা উল্লেখ করি, যেমন এখানে আমি উল্লেখ করি 1+2+3+... এটা একটা। আবার 1,2,3,... এটা একটা। অর্থাৎ আমরা এই সাজানো গোছানো তথ্য বললাম, এই তথ্যগুলোকে দুইভাবে সাজাতে পারি। একটা হচ্ছে চিহ্ন প্রয়োগ করে, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, আর একটা কমা প্রয়োগ করে। যদি আমরা কোনো একটা তথ্যকে বা একাধিক তথ্যকে যদি আমরা চিহ্ন আকারে প্রকাশ করে থাকি, সেটা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট হতে পারে। যদি আমরা চিহ্ন আকারে প্রকাশ করি তাহলে এই তথ্যসমূহকে আমরা ধারা বলে থাকি। আর যদি একাধিক তথ্যকে যদি আমরা চিহ্ন দিয়ে একত্রিত না করে যদি আমরা কমা আকারে প্রকাশ করে থাকি, তাহলে এগুলোকে আমরা অনুক্রম বলে থাকি। আমরা জানি যে ধারা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে, যেমন এটা যদি আমি একটু মিশিয়ে নেই, যদি আমরা এলিমেন্ট কল্পনা করি, এটা আমরা লিখতে পারি 1+2+3+... তার মানে হলো এটা এই ধারাকে দুইভাবে প্রকাশ করা হলো। অর্থাৎ একটা হলো যার কোনো লিমিট নেই, যাকে আমরা অসীম ধারা বলে থাকি। আর এর একটা নির্দিষ্ট লিমিট আছে, শেষ পদ যেহেতু 50, এখানে 50টি পদ এখানে রয়েছে, তাই আমরা এটাকে বলবো যে একটা সসীম ধারা। অসীম ধারা এবং সসীম ধারা, এখানে যদিও আমাদের অসীম ধারা নিয়ে কথা বলবো, আমরা এখানে অসীম ধারা নিয়ে কথা হবে। তা এখানে ধারা দুই প্রকার হলো, একটা সসীম ধারা, একটা অসীম ধারা। অনুক্রম ঠিক একই রকম, যদি আমাদের এইভাবে কমা আকারে প্রকাশ করা হয় এবং যার কোনো শেষ লিমিট না দেওয়া থাকে, এটা হবে অসীম অনুক্রম। আর যদি এইভাবে কমা আকারে প্রকাশ করে শেষ পদটা এভাবে দেওয়া থাকে, তাহলে আমরা বলবো এটা সসীম অনুক্রম। অর্থাৎ অনুক্রম তাহলে দেখা গেল ধারার প্রকারভেদ আছে, অনুক্রমে কিন্তু নির্দিষ্ট প্রকারভেদ নেই, কিন্তু অনুক্রম ধারার নিয়ম অনুসারে প্রকাশ করা যায়। তাহলে আমরা এখানে যেহেতু ধারা দেখলাম, আমরা ধারার প্রকারভেদ জানবো। ধারা হচ্ছে দুই প্রকার, ধারার প্রকারভেদ যাবো আমরা। ধারা দুই প্রকার, অর্থাৎ আমরা এই ধারাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমান্তর ধারা,
সমান্তর ধারা, সমান্তর, একটা হচ্ছে গুণাত্মক ধারা, সমান্তর এবং গুণাত্মক। সমান্তর এবং গুণাত্মক ধারা। সমান্তর ধারা যদি আমরা বলি তাহলে যে ধারার প্রত্যেক দুটি করে, অর্থাৎ প্রত্যেক দুটি করে পদের পার্থক্য সমান হবে, এই ধারাকে আমরা সমান্তর ধারা বলি। আবার বলি, যে ধারার প্রত্যেক দুটি করে পদের পার্থক্য সমান সমান হবে, এই ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। আর যে ধারা প্রত্যেক দুইটি করে পদের অনুপাত সমান সমান হবে, এই ধারাকে বলবো আমরা গুণাত্মক ধারা। তা সমান্তর এবং গুণাত্মক যেটা এখানে আছে, সমান্তর এবং গুণাত্মক, সমান্তর এবং গুণাত্মক যদি আমরা এখানে ফলো করি, তাহলে সমান্তর এবং গুণাত্মক ধারাবেলা আমরা এখানে দেখতে পাবো যে সমান্তরের জন্য সূত্র আলাদা এবং গুণাত্মকের জন্য সূত্র আলাদা। সমান্তরে যদি আমরা এখানে ফলো করি, সমান্তর ধারার সাধারণ যে রূপ, সাধারণ যে রূপ এখানে দেখতে পাবো আমরা, রূপ এটা হচ্ছে a প্লাস ডি, a প্লাস 2d, এইভাবে ডট ডট। এবং গুণাত্মক ধারা যদি ফলো করি তাহলে আমরা পাবো a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট ডট। তা আমরা এই সমান্তর এবং গুণাত্মকটা কেন হলো, আমরা জানি যে কোন ধারার সমান্তর হোক বা গুণাত্মক ধারা হোক, এর প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। আর গুণাত্মক ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। তাই আমরা অবশ্যই মনে রাখবো সমান্তর ধারার জন্য আমরা যদি n-তম পদকে ফলো করি, যে n-তম পদ, তাহলে n-তম পদকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। n সমান লিখতে পারি আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কেন তোমরা হয়তো বলে থাকবে যে গুণাত্মক ধারা, এটা যেহেতু গুণাত্মক ধারণা কত হবে, তা আমরা সমান্তর কেন বলেছি, কারণ তুমি জানো না যে এই অধ্যায়ে সমান্তর নিয়ে কিছু কথা হয়, যেহেতু সমান্তর একটা ধারার অংশ। তাই তাহলে n-তম পদ, গুণাত্মক ধারার জন্য n-তম পদ যদি আমরা বলি তাহলে একবারে লিখি আমরা n সমান a আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং গুণাত্মক ধারার n-তম পদ হচ্ছে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা মনে রাখবো অবশ্যই। যদি আমরা n সংখ্যক পদের সমষ্টিকে বুঝি, এখানে n সংখ্যক পদের সমষ্টি যদি আমরা এখানে লিখে থাকি, সমান্তর দ্বারা কি n সংখ্যক পদের সমষ্টি Sn দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, Sn দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। Sn সমান আমরা লিখতে পারি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং বুঝতে পেরেছি সূত্রটা। যদি আমরা গুণাত্মক ধারার কথা বলে থাকি, গুণাত্মক ধারা, তাহলে Sn কে আমরা লিখতে পারি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। যদি এখানে শর্ত হচ্ছে যে 1 যখন r এর মান থেকে বড় হবে, তখন আমরা এই সূত্র লিখতে পারবো। যদি আমাদের Sn অর্থাৎ r এর মান যদি বড় হয় 1 থেকে, তাহলে লিখতে পারবো r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। কখন? যখন r এর মানটা 1 থেকে বড় হবে। সুতরাং আমরা একটা মনোযোগ দেব এখানে। সমান্তর ধারা সূত্র এবং গুণাত্মক ধারা সূত্র, সমান ধারা n-তম পদ, গুণাত্মক ধারা n-তম পদ, সমান ধারা n সংখ্যক পদের সমষ্টির সূত্র, গুণাত্মক ধারা n সংখ্যক পদের সমষ্টির সূত্র। আমরা যদি একে মনে রাখি তাহলে আমাদের সমান্তর এবং গুণাত্মক ধারা অঙ্ক করতে এখানে সুবিধা হবে। আমরা একটু মিশিয়ে দেবো, যেহেতু সূত্র তোমার দেখানো হলো, আশা করি তুমি বুঝতে পেরেছ। সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সূত্রগুলো আমাদের জন্য বা তোমাদের জন্য যারা এই অঙ্ক করবে, এই সূত্র অবশ্যই লাগবে। সূত্রগুলো দেখা দিলাম, যেহেতু প্রথম টপিকস আলোচনা করা হচ্ছে, আশা করি সম্পূর্ণটাই আলোচনা করব তোমাদের সামনে। তাহলে সমান্তর ধারা তোমরা এবং গুণোত্তর ধারা তোমরা এই টপিকসটা বুঝতে পেরেছ। এখানে আমরা বিভিন্নভাবে গুণোত্তর এবং সমান্তর ধারার জন্য যে টপিক সূত্র বলি সেটা আমরা বললাম যে সূত্রগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু একটা কথা আছে, অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি সম্পর্কে এবার বলবো। অসীমতক সমষ্টি এই ধরনের
যে অসীম সমষ্টি হচ্ছে যাকে প্রকাশ করা হয় এস ইনফিনিটিভ দ্বারা। এই সূত্র হচ্ছে এ ডিভাইডেড 1 মাইনাস আর, অসীম সমষ্টির শর্ত। অসীম সমষ্টির শর্ত, শর্তটা হচ্ছে যে -1 থেকে বড় অনুপাতের মান এবং +1 থেকে ছোট। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। অসীম সমষ্টির শর্ত হচ্ছে অনুপাতের মান, অর্থাৎ সাধারণ অনুপাতটা হবে -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। যদি কেউ মনে থাকবে কোনো শিক্ষার্থী যে -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, এর মধ্যে কোনো সংখ্যা এখানে নেই, তো দেখে মনে হচ্ছে যে কোনো সংখ্যা নেই, আসলে তা নয়। আমরা জানি যে এদিকে যদি আমরা যাই, এখানে 0 যদি ধরা হয় 0.00, এদিকে আমরা 0.01, 0.02 এইভাবে যাতে একসময় কী পাবো 0.99 সংখ্যা পাবো। সুতরাং তারপরে কিন্তু 1 পাবো। এদিকে যদি আসে থাকি অনুরূপভাবে -0.01, -0.02, এবার আস্তে আস্তে -0.99 যখন আসবে তারপরে কিন্তু আমরা -1 পাবো। সুতরাং এর মধ্যে অনেকটি সংখ্যা আছে। তাহলে আমার কটা সংখ্যা আছে? আমার -1 থেকে +1 মধ্যে 198টি সংখ্যা আছে। কটা সংখ্যা? 198টা। তোমরা জানো যে এর মধ্যে মনে হচ্ছে সংখ্যা নেই, কিন্তু আমরা এখন জানলাম, কি জানলাম? যে -1 থেকে বড় এবং +1 থেকে ছোট এর মধ্যে 198টি সংখ্যা এর মধ্যে অবস্থান করতেছে। সত্য বুঝতে পারলাম। আমাদের এখানে এই টপিকস পর্যন্ত আমাদের আলোচনা করা হয়েছে। আমরা একটু এইগুলোর অল্প একটু বিস্তারিত তোমার দেখাবো যে অনুক্রম এবং সমান্তর ধারা যদি আমরা ফলো করি, তাহলে এখানে সমান্তর এবং গুণাত্মক ধারার জন্য কিছু টপিকস তোমাদের সামনে আমি উঠে রাখবো। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে আমরা যদি বলি, এখানে একটা দেই যে কোনো একটা টপিক, যেমন 3 + 6 + 9 + 12 +... এখানে যদি বলা হয়ে থাকে যে আমাদের 10তম পদ কত, 10তম পদ কত, এটা একটা কোশ্চেন। আবার যদি হয়ে থাকে যে এর 20টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত, কোশ্চেন। তাহলে আমরা যদি এটা বলে থাকি সমষ্টি কত, তাহলে আমরা সরি তোমার কারেন্ট চলে গেল এই মুহূর্তে, দুঃখিত। কি বলবো,